বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নৈপত্তিক প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। এটা হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষায় এসেছিল প্রশ্নগুলো। বড়াই কোন কাব্যের চরিত্র? বড়াই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র। বড়াই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র। প্রধান চরিত্র হচ্ছে বড়াই এবং রাধাকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র ছিল হচ্ছে বড়াই এবং রাধাকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ছিল হচ্ছে প্রথম মধ্যযুগের প্রথম এবং শ্রেষ্ঠ কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। পরের প্রশ্ন, আলাউল কোন রাজসভার কবি ছিলেন? আলাউল হচ্ছেন আরাকান রাজসভা বা রোসাঙ্গ রাজসভার কবি ছিলেন। আলাউল আরাকান বা রোসাঙ্গ রাজসভার কবি ছিলেন। আরাকান রাজসভার অন্যান্য কবিরা ছিলেন হচ্ছে কুরাশি মাগুন ঠাকুর, দৌলত কাজী, আলাউল এবং মর্দন। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাসকে। গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়। গোবিন্দ দাস হলেন বৈষ্ণব পদাবলীর সাহিত্যের একজন বিখ্যাত পদকর্তা। তার জন্ম হচ্ছে 1535 সালে এবং মৃত্যু হচ্ছে 1616 সালে। তার আসল পদবীটি ছিল সেন। তিনি বিদ্যাপতি পদের রচনা রীতি দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত খ্রিস্টাব্দে? 1801 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয়। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে লর্ড ওয়েলেসলি এবং প্রতিষ্ঠাকাল হচ্ছে 1800 সালের 4 মে। পরের প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি? বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর। 5-এর খ নম্বর উত্তর হচ্ছে সংবাদ প্রভাকর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার সংবাদ প্রভাকর। এটি 1861 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়। একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে চালু হয়েছিল এটি। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রকাশিত হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় হচ্ছে 1872 সালে। 1972 সালে বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় 1872 সালে বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়। পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজনারায়ণ বসু। উত্তর হল খ, রাজনারায়ণ বসু। পরের প্রশ্ন, মহাশ্মশান মহাকাব্যের রচয়িতার নাম কি? মহাশ্মশান মহাকাব্যের রচয়িতার নাম হচ্ছে কায়কোবাদ। উত্তর ঘ, কায়কোবাদ হচ্ছে উত্তর। মহাশ্মশান কায়কোবাদ রচিত মহাকাব্য, এটি 1904 সালে প্রকাশিত হয়। এর
উপযোগ্য পটভূমি হচ্ছে 1761 সালে সংগঠিত পানিপথের তৃতীয় যুদ্ধ। এটা তিনি পানিপথের তৃতীয় যুদ্ধের উপর ভিত্তি করে লিখেছিলেন মহাশ্মশান মহাকাব্যটি। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাকে উৎসর্গ করেন? কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা উৎসর্গ করেছিলেন বারীন্দ্র কুমার ঘোষকে। 9 নম্বরের ঘ হচ্ছে উত্তর, বারীন্দ্র কুমার ঘোষ। এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে নজরুল চাঁদ সঞ্চিতা কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। কোনটি রবীন্দ্রনাথের ছোট গল্প নয়? এখানে রবীন্দ্রনাথের ছোট গল্প নয় হচ্ছে, 4টি অপশন দেখুন। এখানে এক রাত্রি, দুরাশা এবং মাস্টার মশাই, এই 3টা ছোট গল্পের রচয়িতাই হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এক রাত্রি, দুরাশা এবং মাস্টার মশাই, সুতরাং দুরবস্থা। দুরবস্থা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নয়। বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পকার কে ছিলেন? বাংলাদেশ সাহিত্যের সার্থক ছোট গল্পকার ছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে ছোট গল্পের জনক বলা হয়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।